শুক্রবার 5 দফা দাবিতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশনে প্রদান করল এআইডিএসও। ডেপুটেশনের আগে রাজধানী বটতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেন দলীয় কর্মী সমর্থকরা। উপস্থিত সংগঠনের সভাপতি রামপ্রসাদ আচার্য বলেন, রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা দিন দিন করুণ পরিণতির দিকে যাচ্ছে। প্রায়শই রাজ্যের কোথাও না কোথাও পরিকাঠামোর অভাব, বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব, বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলির নানা সমস্যা নিয়ে ছাত্রছাত্রীরা স্কুল ছেড়ে রাস্তায় এসে ধর্ণা দিতে বাধ্য হচ্ছে। গ্রাম সহ সর্বত্র শিক্ষার বেহাল দশা প্রতিদিন সামনে আসছে। 125টি সরকারি বনেদি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে সিবিএসই বোর্ডে অন্তর্ভুক্ত করে অতিরিক্ত ফি ধার্য, আচমকা নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন চালু করে সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে। সম্প্রতি আরও 25টি বিদ্যালয় বিদ্যাজ্যোতি প্রকল্পে অন্তর্ভুক্ত করার খবর প্রকাশ্যে এসেছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। তাছাড়া বিদ্যাজ্যোতি প্রকল্পে স্কুল ডেভেলপমেন্ট ফি, মাইগ্রেশন চার্জ সহ আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় 2 থেকে 3 হাজার টাকা জোগাড় করতে পারছে না এবং ইংরেজি মাধ্যমের চাপে ছাত্রছাত্রীরা বিদ্যাজ্যোতি স্কুলে পড়াশোনা করতে হিমশিম খাচ্ছে। শুধু তাই নয়, এই কঠিন বাস্তবতার চাপে ছাত্রছাত্রীরা স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে। সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে 588টি বিদ্যালয় মাত্র একজন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। এখনও বহু স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের পাঠ্যপুস্তক দেওয়া হয়নি। কোনো স্কুলে পূর্ণাঙ্গ সিলেবাসের বই নেই বলে অভিযোগ করলেন। আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষার 5 দফা দাবিতে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং এই বিক্ষোভ সভায় আমাদের 5টা দাবি। আমরা এখান থেকে এই বিক্ষোভ শেষে আমরা শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।